আজ রান্না করব আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। আর সেই ভিডিওটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ১ কেজি মতো মাংস নিয়েছি। মাংস ভালো করে ধুয়েও নিয়েছি। তারপর মাংসের মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, আদা বাটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো ৩০ মিনিট মতো। খাসির মাংস আমরা বাড়িতে খুব কমই খাই। মানে মাসে ১ বারও খাওয়া হয় কিনা, খাওয়া হয় না সত্যি কথা বলতে। কারণ এখন খাসির মাংস খেতে বারণ করে ডাক্তাররা। চলুন ৩০ মিনিট হয়ে গেছে, এরপর রান্নাটা শুরু করে দিই। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আলুগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আলুগুলো ভালো করে ভেজে নিলাম। আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা মাংস রান্না করতো। আর তখন কিন্তু মাংস ম্যারিনেট করে রাখতো না। কিন্তু খেতেও ভালো হতো। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মসলা আর চিনি। তারপর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। তারপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলা কষিয়ে নেব। তারপর মশলা ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর ভালো করে মাংসটা কষিয়ে নেব। এরপর ভেজে রাখা আলু দিয়ে মাংসটা আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মটন হোক বা চিকেন, ভালো করে কিন্তু কষে রান্না করতে হয়, তাই না? এরপর ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। শেষে কষিয়ে নেওয়া হয়ে গেছে, সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপর মাংসর লেভেলে জল দিয়ে তাতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ৩ টে সিটি দিয়ে দিলাম। ওহ! কালারটা যা হয়েছে না, দেখেই জিভে জল চলে এলো। শেষে গরম মসলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার একটা বোলের মধ্যে ঢেলে নিলাম পরিবেশনের জন্য। আর গরম, গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম। সবাই কিন্তু খেয়ে বলেছিল দারুণ হয়েছে।